জয় জগন্নাথ। আজ পুরীর গুন্ডিচা মন্দির থেকে সরাসরি উল্টো রথযাত্রা দেখানো হবে রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে। আজ আমরা রয়েছি উড়িষ্যার পুরী ধামে। পুরী মানে আমরা জানি জগন্নাথ মন্দির, আর এই জগন্নাথ মন্দির থেকে মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা রথে করে যান ওনার মাসির বাড়ি, যেটি হলো গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে কিছুদিন থাকার পর আবারও ফিরে আসেন পুরীর নিজ মন্দিরে, যেটি আমরা উল্টো রথ বলে জানি এবং স্থানীয়দের ভাষায় এটি বাহুড়া যাত্রা নামে বেশি পরিচিত। আজ আমরা জানব উল্টো রথযাত্রার মাহাত্ম্য এবং জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা এবং পুরী মন্দিরের নানান ইতিহাস। রিডিসকভার অ্যান্ড এক্সপ্লোর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আপনারা দেখছেন বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব পুরীর রথযাত্রা লাইভ। আজ আমরা দাঁড়িয়ে রয়েছি জগন্নাথ ধামের প্রাণকেন্দ্রে, পুরীর গ্র্যান্ড রোডে। চারিদিকে শুধু মানুষের ঢল, শঙ্খধ্বনি, হরিবোল আর জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরো পরিবেশ। আজ সেই মাহেন্দ্রক্ষণ যখন প্রভু জগন্নাথ, বড় ভাই বলভদ্র ও বোন সুভদ্রা গুন্ডিচা মন্দির থেকে আবার নিজ গৃহে শ্রীমন্দিরে ফিরে আসছেন। এই পবিত্র প্রত্যাবর্তনের যাত্রাকেই বলা হয় বাহুড়া যাত্রা, যা আমরা উল্টো রথ নামে বেশি চিনি। আজকের ভিডিওতে শুধু রথ নয়, থাকবে এমন কিছু দৃশ্য ও জানবো এমন কিছু ইতিহাস যা অনেক ভক্তই জানেন না। আজ পুরীর এই গ্র্যান্ড রোডের উপর সমুদ্রের মতো ভক্তের ঢল নেমেছে। ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশ থেকেও অসংখ্য ভক্ত এখানে এসেছেন। উড়িষ্যাবাসীদের কাছে প্রধান উৎসব হলো এই রথযাত্রা। এখন দেখা যাচ্ছে চারিদিকে অসংখ্য ভক্তের সমাগম। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত পুরীর এই গ্র্যান্ড রোড। কোথাও ঢাক, কোথাও কাসর, আবার কোথাও শঙ্খধ্বনি এবং হরিনামের মধ্যে এই অপূর্ব আধ্যাত্মিক পরিবেশ সৃষ্টি হয়েছে। এই রথযাত্রা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, কোটি কোটি মানুষের বিশ্বাস, ভক্তি ও আবেগের একটি প্রতীক। এই বাহুড়া যাত্রার সঙ্গে জড়িয়ে রয়েছে আরও কিছু বিশেষ আচার ও উৎসব, যেগুলি অনেকেই জানেন না। রথযাত্রার কয়েকদিন পরে পালিত হয় হেরা পঞ্চমী। লোককথা অনুযায়ী যখন প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দিরে থাকেন, তখন দেবী লক্ষ্মী শ্রীমন্দির থেকে এসে তাঁর প্রতি অভিমান প্রকাশ করেন। এই আচার ভক্তদের কাছে ভগবানের মানবিক লীলার এক সুন্দর প্রতীক। এই গ্র্যান্ড রোডের দুপাশে হাজার হাজার ভক্ত অপেক্ষা করছেন। শুধু উড়িষ্যা নয়, পশ্চিমবঙ্গ, আসাম, ঝাড়খণ্ড, মহারাষ্ট্র, দক্ষিণ ভারত, এমনকি বিদেশ থেকেও অসংখ্য মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছেন। কারোর হাতে পতাকা, কারোর হাতে ফুল, কেউ কীর্তন করছেন, কেউ আবার প্রার্থনায় মগ্ন। এই পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছে যেন পুরো পৃথিবী আজ একসঙ্গে প্রভু জগন্নাথ নাম স্মরণ করছেন। এখানে দাঁড়িয়ে একটা স্পষ্ট অনুভব হচ্ছে যে এটা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানুষের মিলন, বিশ্বাস এবং ঐতিহ্যের এক বিশাল উদযাপন। জগন্নাথ দেব ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণের এক বিশেষ রূপ হিসেবে পুজো করা হয়। তার সঙ্গে পূজিত হন বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো এখানে দেবমূর্তিগুলি পাথরের নয়, কাঠের। নির্দিষ্ট সময় অন্তর নবকলেবরের উৎসবে বিশেষ নিয়ম মেনে নতুন কাঠের বিগ্রহ নির্বাচন করা হয়। এই প্রথা পৃথিবীর খুবই বিরল ধর্মীয় ঐতিহ্যগুলোর মধ্যে একটি। রথযাত্রার সময় প্রভু জগন্নাথ, বলভদ্র এবং মা সুভদ্রা এই গুন্ডিচা মন্দিরে আসেন। ভক্তদের মধ্যে এটি মাসির বাড়ি নামে খুবই জনপ্রিয়। প্রতি বছর কয়েকদিনের জন্য এখানে অবস্থান করার পর তিন দেবতা তারপর বাহুড়া যাত্রার মাধ্যমে আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। পুরীর রথযাত্রার ইতিহাস হাজার বছরের বেশি পুরনো বলে মনে করা হয়। বহু শতাব্দী ধরে এই উৎসব উড়িষ্যার ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনের অন্যতম প্রধান অংশ। অনেকের মনে প্রশ্ন হতে পারে, উল্টো রথযাত্রার নাম কেন? আসলে রথযাত্রার দিনে প্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা শ্রীমন্দির থেকে প্রায় 3 কিলোমিটার দূরে গুন্ডিচা মন্দিরে যান। সেখানে কয়েকদিন অবস্থানের পর আবার তারা শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের যাত্রাই হলো বাহুড়া যাত্রা। বাহুড়া শব্দের অর্থ হলো ফিরে আসা। তাই এই দিনটি ভক্তের কাছে রথযাত্রার মতনই গুরুত্বপূর্ণ এবং আবেগপূর্ণ। পুরীর জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রার বিগ্রহটি তৈরির একটি ইতিহাস রয়েছে।
ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণ তার ভক্ত রাজা ইন্দ্রদ্যম্নের সামনে আবির্ভূত হয়ে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাঠের অংশ দিয়ে তাঁর মূর্তি নির্মাণের আদেশ দেন। মূর্তি নির্মাণের জন্য রাজা একজন দক্ষ কাষ্ঠশিল্পীর সন্ধান করতে থাকেন। তখন এক বৃদ্ধ ব্রাহ্মণ কাষ্ঠশিল্পীর রাজার সামনে উপস্থিত হন এবং মূর্তি তৈরির জন্য কয়েকদিন সময় চেয়ে নেন এবং রাজাকে জানান মূর্তি তৈরির সময় কেউ যেন তার কাজে বাধা না দেন। বন্ধ দরজার মধ্যে শুরু হতে থাকে কাজ। রাজা রানী থেকে শুরু করে সকলেই নির্মাণ কাজের ব্যাপারে অত্যন্ত আগ্রহী হয়ে ওঠেন। প্রতিদিন তারা বন্ধ দরজার কাছে যেতেন এবং শুনতে পেতেন ভেতর থেকে খোদাইয়ের শব্দ ভেসে আসছে। সপ্তাহখানেক পর যখন রাজা বাইরে দাঁড়িয়েছিলেন, ঠিক এমন সময় শব্দ বন্ধ হয়ে যায়। তখন রানী কৌতূহল সংবরণ করতে না পেরে দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি তখনও অর্ধেক হয়ে রয়েছে এবং কাষ্ঠশিল্পী সেখানে নেই। এই রহস্যময় কাষ্ঠশিল্পী ছিলেন বিশ্বকর্মা। মূর্তির হস্তপদ নির্মিত না হওয়াতে রাজা বিমর্ষ হয়ে পড়েন। তখন দেবর্ষি নারদ তার সামনে আবির্ভূত হন এবং রাজাকে সান্ত্বনা দিয়ে বলেন, এই অর্ধসমাপ্ত মূর্তি পরমেশ্বরের এক স্বস্বীকৃত স্বরূপ। এই অসম্পূর্ণ রূপেই পুজো শুরু করতে বলেন। কথিত আছে রথের দড়ি টানলে মানব জন্ম সার্থক হয়। আবার এই রথের দড়ি টানতে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটে পুরীর এই রথযাত্রাতে। রথ পুরী মন্দিরে আসার পর মহাপ্রভু জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রা সরাসরি মন্দিরের ভেতরে প্রবেশ করেন না। পুরী মন্দিরের বাইরে 3 দেবদেবীর রথ দাঁড়িয়ে থাকে এবং 3 দিন ধরে চলে নানান অনুষ্ঠান, যেমন স্বর্ণবেশ, অধরাপনা, নীলাদ্রি বিজে। এইসব গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলি হয়ে থাকে। নীলাদ্রি বীজের মাধ্যমে রথযাত্রার শেষ অনুষ্ঠানটি হয়ে থাকে। এরপর 3 দেবদেবী রথ থেকে নামিয়ে এনে মূল মন্দিরের ভেতরে নিয়ে যাওয়া হয়। বাহুড়া যাত্রার পর নির্দিষ্ট তিথির 3 দেবতাকে সোনার অলঙ্কারে সাজানো হয়। এটিকে বলা হয় স্বর্ণবেশ বা রাজবেশ। লক্ষ লক্ষ মানুষ এই দর্শনের জন্য পুরীতে ভিড় করেন। আরও একটি গুরুত্বপূর্ণ আচার হলো অধরাপনা। বিশাল পাত্রে বিশেষ পানীয় নিবেদন করা হয় 3 রথে অধিষ্ঠিত দেবতাদের উদ্দেশ্যে। পরে সেই পাত্র ভেঙে দেওয়া হয়। ভক্তদের বিশ্বাস, এর মাধ্যমে দেবতার সেবায় নিয়োজিত অদৃশ্য শক্তিরা ও প্রসাদ গ্রহণও করেন। উল্টো রথযাত্রার শেষ অনুষ্ঠান অর্থাৎ বাহুড়া যাত্রার শেষ পর্ব হল নীলাদ্রি বিজে। এই দিনে প্রভু জগন্নাথ আবার শ্রীমন্দিরে প্রবেশ করেন। প্রচলিত কাহিনী অনুযায়ী দেবী লক্ষ্মী প্রথমে অভিমানে মন্দিরের দরজা বন্ধ রাখেন। পরে প্রভু জগন্নাথ তাঁকে রসগোল্লা নিবেদন করলে দেবী সন্তুষ্ট হন এবং মন্দিরের দরজা খুলে যায়। এই কাহিনীকে কেন্দ্র করে উড়িষ্যায় রসগোল্লা দিবসও উদযাপন করা হয়। রথযাত্রার সময় লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে রথের দড়ি টানতে চান। ভক্তদের বিশ্বাস, প্রভুর রথ টানার সৌভাগ্য জীবনের এক বিরাট আশীর্বাদ। আশা করি আজকের লাইভ ফ্রম পুরী উল্টো রথযাত্রার ভিডিওটি ভালো লেগেছে। জয় জগন্নাথ।